নোটটাতে দেখ বলছে এরপরে যে কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনেতে অ্যান ইরিডিউসেবল এলিমেন্ট বা এভরি ইরিডিউসেবল এলিমেন্ট কি প্রাইম এলিমেন্ট হতে পারবে? In an integral domain, an irreducible element may not be a prime element. এবার প্রশ্ন হচ্ছে সেটা কি করে হচ্ছে না, দেখ এরপরে ছোট্ট করে একটা নোট দিবি। নোটেতে দেখ বলা হচ্ছে যে নোটটা এখানে বলা হচ্ছে যে ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন an irreducible element may not be a prime. An irreducible element may not be a prime. এবার দেখ এই জিনিসটাকে তাহলে এস্টাবলিশ কিভাবে করা হবে। একটা ইরিডিউসেবল এলিমেন্ট কিন্তু প্রাইম নাও হতে পারে। তার উদাহরণ হিসাবে দেখ বলা হচ্ছে যে অ্যাজ ফর এক্সাম্পল ইন দ্য ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি সমান, আমি এখানে ইন্টিগ্রাল ডোমেনটা নিচ্ছি মনে কর z√5। তোরা ফোর্থ সেমিস্টারে পড়েছিস এই ধরনের ইন্টিগ্রাল ডোমেন। এটাকে দেখতে কীরকম হয় বলতে পারবি কেউ? z√5 এটাকে দেখতে কীরকম হয়? না এটা সমান হয় সেটটা a প্লাস বি ইন্টু √5 সাজ দ্যাট a কমা বিটা বিলং করবে জেডেতে। আচ্ছা যাই হোক, তাহলে এই যে ক্যাপিটাল ডি ইজিক্যাল টু z√5 এই ইন্টিগ্রাল ডোমেনেতে আমি দেখ বলতে পারবো উই হ্যাভ 6 সমান 2 × 3। এবার বলছি দেখ এটা কি লিখছি, 6টাকে আবার ইজিক্যাল টু 1 প্লাস √5 ইন্টু 1 মাইনাস √5। কি রে 6টাকে লেখা যাবে এইভাবে? তাহলে খেয়াল করে দেখ দ্যাট ইজ 2 × 3 সমান 1 প্লাস √5 ইন্টু 1 মাইনাস √5 পেলি। তাহলে এখান থেকে দিস ইমপ্লাইজ দ্যাট, কি ইমপ্লাই করবে বল দেখি? না দেখ তো এটা লিখতে পারি কি না, দিস ইমপ্লাইজ দ্যাট 2টা ডিভাইড করবে কাকে না 1 প্লাস √5 ইন্টু 1 মাইনাস √5। ডিভিজিবলের যে ডেফিনেশন দেওয়া হয়েছিল সেই ডেফিনেশন থেকে দেখ তো এটা বলতে পারবো? তাহলে এখান থেকে দেখ আবার বাট 2 is neither a divisor of 1 plus √5। এটা ডিভাইজার কি হবে? দুইটা কখনোই সম্ভব নয়। দেখ 1 plus √5, 2 is neither a divisor of এইটা nor a divisor of 1 minus √5। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না, সো 2 is not a prime, in ক্যাপিটাল ডি ইজ ইকাল টু z√5। দেখ তো এইটা আগে বোঝা গেল কিনা সবারই কাছে? 2টা দেখ এটারও ডিভাইজার হবে না, এটারও ডিভাইজার হবে না, তাহলে অথচ 2 ডিভাইডস এইটা, তার মানে p ডিভাইডস এ বি ইমপ্লাই করছে নাইদার p ডিভাইডস এ নর p ডিভাইডস বি। তাহলে সেক্ষেত্রে কি হবে না 2টা ইজ নট এ প্রাইম ইন ডি। এটা আগে দেখ তো সবাই বুঝতে পারলি কিনা?
এবার দেখ এখানে তাহলে টুটা ইজ নট এ প্রাইম ইন ডি হলো, বাট এর সাথে লিখে নিবি বাট টু ইজ অ্যান ইররিডিউসেবল, বা 2 is an irreducible in capital D। এর প্রমাণটায় আসছি আমি, ঠিক আছে, এরপরই আসবো। বা 2 is an irreducible in D এটা কিভাবে হচ্ছে, হাউ 2 is irreducible in D সেটা আমি এই এখন এখানে দেখাচ্ছি না, যেটা পরে আমি দেখাবো। তাহলে এখান থেকে আমি কনক্লুশন করে দিতে লিখে দিতে পারবো কি, তোরা জাস্ট এখানে লিখে দে বা 2 is an irreducible in D। এখান থেকে তাহলে বলে দিতে পারবো কি না, হেন্স it follows that, hence it follows that, কি ফলো করছে না, hence it follows that in an integral domain, in an ID, in an integral domain an irreducible element, and irreducible element may not be a prime। আচ্ছা যাই হোক, may not be a prime। এবার দেখ একটু ভালো করে শুনবি, may not be a prime, ঠিক আছে। তাহলে আমার এইখানে প্রমাণটা দেখ, যেটা নোটের পার্টটায় বলেছিলাম, অর্থাৎ কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে ইরিডিউসেবল এলিমেন্ট কিন্তু প্রাইম এলিমেন্ট নাও হতে পারে, সেটা এখানে দেখ দেখানো হলো এই উদাহরণটার মধ্যে দিয়ে। আমার শুধু যেটা দেখাতে বাকি থাকলো সেটা হচ্ছে এই যে স্টেটমেন্টটা আমি লিখলাম বা এই যে লাইনটা লিখলাম, বা 2 ইজ অ্যান ইরিডিউসেবল ইন ডি, এইটা আমরা প্রমাণটা করব পরবর্তীকালে, আজকেই প্রমাণটা করব। আচ্ছা এবার দেখ এখান থেকে আমি ভালো করে খেয়াল করবি, ইনফ্যাক্ট প্রমাণটা তোদের বইতে করেও দেওয়া আছে, টুটা কীভাবে ইরিডিউসেবল এলিমেন্ট, সেটা আসছি আমি পরে। আচ্ছা এবার দেখ এখানে আমি এই Z√5 এই ইন্টিগ্রাল ডোমেনটা সম্বন্ধে আরও কিছু বলবো, ঠিক আছে। এখানে দেখ এর কিছু ইম্পর্টেন্ট খুব ভালো প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো কি বলছে একটু ভালো করে খেয়াল করবি। আচ্ছা প্রপার্টি দেখ প্রথমেই যেটা আসছি এখানে, প্রপার্টিজ অফ, হেডিংটা এরকম দিয়ে রাখতে পারিস, প্রপার্টিজ অফ দ্য ইন্টিগ্রাল ডোমেন Z√5, প্রপার্টিজ অফ দ্য ইন্টিগ্রাল ডোমেন Z√5। আচ্ছা জেড থার্ড ব্র্যাকেটে লিখবি, থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখবি √5। আচ্ছা প্রথম প্রপার্টি দেখ কি বলছে এখানে, ভালো করে খেয়াল করবি। Z√5 এই ইন্টিগ্রাল ডোমেনটার প্রথম যে প্রপার্টিটা সেটা বলছে দেখ যে হেয়ার, এক নাম্বার প্রপার্টিতে আসছি, হেয়ার 1 and -1 are the only units of Z√5, ঠিক আছে। Z√5 এর অনলি ইউনিটসগুলো হবে কি কি না, 1 - 1। আচ্ছা এইটা কিভাবে দেখাচ্ছি দেখ, এখানে প্রমাণটাতে যে হেয়ার উই শো দ্যাট an element a plus b into √5, যেটা Z√5 এর একটা এলিমেন্ট দেখ, belongs to Z√5 হয়েছে। এটা ইউনিট হবে, ইজ এ ইউনিট ইফ অ্যান্ড অনলি ইফ, এ নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ a² + 5b² = 1। আচ্ছা এবার এটা আমরা দেখাবো, ঠিক আছে। একটা এলিমেন্ট a + b into √5 যেটা Z√5 এ বিলং করছে, সেটা Z√5 এ ইউনিট হবে তখনই যদি a² + 5b² = 1 হয়, ইফ অ্যান্ড অনলি ইফ বলেছি। আচ্ছা এখানে দেখ আমি ধরে নিচ্ছি যে লেট আস সাপোজ দ্যাট a plus b into √5 is a unit। তাহলে ইউনিটের ডেফিনেশন বলছে দেখ যে দেন দেয়ার এক্সিস্ট, সেক্ষেত্রে একটা এলিমেন্ট এক্সিস্ট করবে, দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এবং সেই এলিমেন্টটা Z√5 অর্থাৎ এই ইন্টিগ্রাল ডোমেনটাতেই থাকবে। সেই এলিমেন্টটাকে আমি ধরে নিচ্ছি, মনে কর c + d into √5
এটা বিলং করবে জেড অফ রুট আন্ডার -5 এখানে এই ইন্টিগ্রাল ডোমেনটাতে, যার জন্য কি হবে না সাজ দ্যাট লিখতে পারবো দেখ a প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 এই জিনিসটা ইন্টু সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার -5 এটা সমান 1 হবে। এই ইউনিটসের ডেফিনেশন থেকে এটা লিখলাম দেখ, ঠিক আছে। a প্লাস বি ইন্টু রুট আন্ডার -5টা যেহেতু এটাকে ইউনিট ধরে নিয়েছি, তাহলে এই ইন্টিগ্রাল ডোমেন থেকে একটা এলিমেন্ট পাওয়া যাবে সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার -5 সাজ দ্যাট এটা ইন্টু এটা সমান 1 হবে। আচ্ছা, এখান থেকে বলছি দেখ দেন এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 এই জিনিসটা ইন্টু সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার -5 এর হোল বার নিচ্ছি। ভালো করে খেয়াল করে দেখ, এই যে এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 এটা মানে কত বল দেখি অ্যাকচুয়ালি? এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। এটা মানে কত অ্যাকচুয়ালি বল? তাহলে এর আমি টোটালটা দেখ কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি, তাহলে ডান দিকটাও কি করতে হবে না 1 বার লিখলাম। যেখানে বলছি যে হোয়ার আলফা বার ডিনোট দ্য ডিনোটস দ্য কি ডিনোট করে কমপ্লেক্স কনজুগেট বা কনজুগেট, হোয়ার আলফা বার ডিনোট দ্য কনজুগেট অফ আলফা ইন সি। তাহলে দেখ সেক্ষেত্রে এখান থেকে আমি পেয়ে যাব হেন্স এটা কমপ্লেক্স কনজুগেট যদি নেওয়া হয় তাহলে এটা কত হবে বল না এ মাইনাস বি ইন্টু রুট আন্ডার -5 হবে ইন্টু এটা হবে দেখ সি মাইনাস ডি ইন্টু রুট আন্ডার -5 আর 1টা তো রিয়েল নাম্বার, এর কনজুগেট নিলে এটা 1ই থাকছে। তাহলে দেয়ারফর উই হ্যাভ, এখান থেকে আমি যেটা করছি দেখ দেয়ারফর উই হ্যাভ গুণ করে দে। দেখ এই লাইনটা 1 পেয়েছিলাম, আবার এইখানে এটা সমান 1 পেলাম, তাহলে এর বাঁ দিক গুণ করবো, ডান দিক গুণ করবো। তাহলে দেয়ারফর উই হ্যাভ কি হচ্ছে দেখ ব্যাপারটা না এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 ইন্টু সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার -5 ইন্টু এ মাইনাস বি ইন্টু রুট আন্ডার -5 ইন্টু সি মাইনাস ডি ইন্টু রুট আন্ডার -5 ইজ ইকাল টু ডান দিকটা 1 ইন্টু 1 মানে 1। তাহলে এখান থেকে দেখ দ্যাট ইজ পেয়ে যাবো এইটার সাথে এটা গুণ করব, তাহলে এই ফ্যাক্টরের সাথে এই ফ্যাক্টরটা গুণ করলে বল কত হবে এ স্কোয়ার প্লাস দেখ তো 5b স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার, আর এইটার সাথে এইটাকে গুণ কর, তাহলে দেখ সেক্ষেত্রে কি হবে সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার। খুব ভালো করে খেয়াল করবি, সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার ইজ ইকাল টু দেখ 1 হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের পরিচয় কি ছিল বল দেখি এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 এটা ইউনিট ধরেছিলাম কার না জেড অফ রুট আন্ডার -5-এর। তাহলে নিশ্চয়ই এই এলিমেন্টটা তো এখানে বিলং করে, তাহলে বিলং করলে এ আর বিটা কি হবে ইন্টিজার হবে। ঠিক একই রকমভাবে সি প্লাস ডি রুট আন্ডার -5 এটা দেখ জেড অফ রুট আন্ডার -5 এখানে বিলং করে ইন্টিগ্রাল ডোমেনটাতে, তাহলে নিশ্চয়ই সি আর ডিটা কি হবে হোয়ার সি আর ডিটা বিলংস টু জেড। আচ্ছা যাই হোক, তাহলে এখানে এবার বলছি দেখ যে নাও অ্যাজ এ বি সি ডি এগুলো দেখ সবই বিলং করছে জেডেতে। therefore we find that আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে না, তাহলে সেক্ষেত্রে দেখ যদি জেডে বিলং করে তাহলে এই জিনিসটা ইন্টু এই জিনিসটা সমান 1 হয়েছে, তাহলে কি হবে বল দেখি না নিশ্চয়ই এই মানটাকে অবশ্যই 1 হতে হবে, আদারওয়াইজ কি সম্ভব? এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, আবার এই দুটোর গুণফল প্রোডাক্টটা 1 হয়েছে, তার মানে নিশ্চয়ই কি হতে হবে এটাকে 1 হওয়া ছাড়া আর কোনো পসিবিলিটি আছে? তাহলে therefore we find that a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1। তাহলে খেয়াল করে দেখ আমি
এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস ফাইভটাকে ইউনিট ধরে নিলাম, দিয়ে কি দেখালাম, এ স্কোয়ার প্লাস ফাইভ বি স্কোয়ার সমান ওয়ান দেখালাম। মাথায় রাখবি আমরা এখানে প্রপার্টিতে কি দেখাতে চাইছি, এই যে here we show that an element a plus b into root under minus 5 যেটা বিলং করছে z of root under minus 5 এবং সেটা ইউনিট হবে if and only if a square plus 5b square সমান 1। তাহলে আমরা এটাকে ইউনিট ধরে নিলাম কার না z of root under minus 5 এর, দিয়ে দেখালাম a square plus 5b square সমান 1 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছিস এই পার্টটা সবাই। আচ্ছা, এবার কনভার্সলি let us suppose that let us suppose that a square plus 5b square সমান 1। খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, a square plus 5b square সমান 1। আচ্ছা, এবার দেখ তাহলে এখান থেকে লিখতে পারবো দেন a square plus 5b স্কোয়ারটাকে লিখছি a plus b into root under minus 5 into a minus b into root under minus 5 সমান 1। তাহলে দেখ সেক্ষেত্রে এইটা ইন্টু এইটা সমান 1 হয়েছে, এটাও জেড অফ রুট আন্ডার মাইনাস 5 এর এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো বল দেখি, এই যে লাইনটা থেকে তাহলে দেখ এটা লিখতে পারবো হেন্স এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 এটা কি হয়ে যাবে, ইজ এ ইউনিট। হেন্স এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5টা দেখ ইজ এ ইউনিট বলতে পারবো। এটা ইন্টু এটা গুণফল ইজ ইকাল টু 1 হওয়া মানে কি, ইউনিটসের ডেফিনেশন থেকে এই জিনিসটা ইজ এ ইউনিট হয়ে যাচ্ছে কার না অফ জেড অফ রুট আন্ডার মাইনাস 5-এ। আচ্ছা, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলে দিতে পারছি না, সেক্ষেত্রে বলে দিতে পারছি যে এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5টা ইউনিট হবে জেড অফ রুট আন্ডার মাইনাস 5-এ ইফ অ্যান্ড অনলি ইফ এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার যদি 1 হয়। এখন তোকে প্রশ্নটা এখানে বলেছে কি না 1 এবং মাইনাস 1টা হচ্ছে আর অনলি ইউনিটস অফ জেড অফ রুট আন্ডার মাইনাস 5। তাহলে এইটা এবার বার করছি দেখ, তাহলে এখান থেকে এবার বলছি যে নাও ইফ এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকাল টু 1 দেন, তাহলে সেক্ষেত্রে দেখ আবার এ আর বিটা হচ্ছে ইন্টিজার, তাহলে সেক্ষেত্রে কি হবে না দেন এ ইজ ইকাল টু দেখ হতে পারে প্লাস মাইনাস 1 অ্যান্ড বিটাকে অবশ্যই হতে হবে 0 অ্যাজ এ কমা বি বিলংস টু জেড। দেখ এটা বলতে পারি কিনা, যেহেতু এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1 এবং এ বি জেডে বিলং করছে, তাহলে এ ইজ ইকাল টু প্লাস মাইনাস 1 এবং বিটাকে অবশ্যই হতে হবে সেক্ষেত্রে 0, আদারওয়াইজ এই রিলেশনটা কখনোই হোল্ড করতে পারবে না। তাহলে এখান থেকে সেক্ষেত্রে বলতে পারবো দেখ এটা যদি প্লাস মাইনাস 1 এবং বিটা যদি 0 হয়, তাহলে আমরা ধরেছিলাম এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5, এইটাকে ধরেছিলাম কি না জেড অফ রুট আন্ডার মাইনাস 5-এর ইউনিট। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি মানটা বসিয়ে দিই তাহলে ইউনিটগুলো কি পেয়ে যাব না, এখান থেকে তাহলে দেখ হেন্স ইট ফলোজ দ্যাট a প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 সমান এর মানটা 1 প্লাস বি ইন্টু 0 সমান 1 অ্যান্ড এ প্লাস বি ইন্টু রুট আন্ডার মাইনাস 5 সমান, এবার এখানে এর মানটা 1 বসালাম, বি এর মান 0 বসালাম, আর একবার এর মান মাইনাস 1 প্লাস বি ইন্টু 0 সমান মাইনাস 1 আর দ্য only units অফ কি হয়ে গেল না জেড অফ রুট আন্ডার মাইনাস 5 দেয়। তাহলে এই ইন্টিগ্রাল ডোমেনটার অনলি ইউনিটস কি কি পেয়ে গেলি না, সেটা হলো +1 এবং -1, এবং সেটাই দেখ এখানে এই যে প্রপার্টিজ অফ ইন্টিগ্রাল ডোমেন যেটা হেডিং দিয়েছিলাম জেড অফ রুট আন্ডার -5, তাহলে এই ইন্টিগ্রাল ডোমেনের প্রথম প্রপার্টিটা দেখলাম কি না 1 আর -1টা হলো এই ইন্টিগ্রাল ডোমেনটার আর দ্য অনলি 2 ইউনিটস। তাহলে দেখ এইখানে আগে প্রমাণটা ক্লিয়ার হলো কিনা দেখ সবারই কাছে। লিখলাম 1 প্লাস রুট আন্ডার -5
1 minus root under minus 5 comma 3 comma 2 are irreducible কোথায় in z root 5 z of root under minus 5 অর্থাৎ এই এলিমেন্টগুলো যেগুলো লিখেছি সেগুলো সবই ইররিডিউসেবল এলিমেন্ট ইন z of root under minus 5 আচ্ছা দেখ এবার কিভাবে আসছে we show that এখানে দেখ এই যে টুটা ইররিডিউসেবল এলিমেন্ট লিখেছিলাম ইন ডি ডি মানে কি ছিল না ডি মানে ছিল জেড অফ রুট আন্ডার মাইনাস 5 এখানে দেখ আমরা দেখাচ্ছি উই শো দ্যাট 3 ইজ অ্যান ইররিডিউসেবল এলিমেন্ট উই শো দ্যাট 3 ইজ অ্যান ইররিডিউসেবল এলিমেন্ট 3টা একটা ইররিডিউসেবল এলিমেন্ট হবে কিভাবে দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করবি মন দিয়ে দেখবি লেট 3 ইজ ইকাল টু আমি ধরে নিচ্ছি a plus b into root under minus 5 into c plus d into root under minus 5 যেখানে কি বলবো না হোয়ার a plus b into root under minus 5 comma c plus d into root under minus 5 এগুলো সবই বিলং করবে কোথায় না z of root under minus 5 এ বিলং করবে হলো আচ্ছা এবার তাহলে সেক্ষেত্রে দেখ then proceeding as above আমি আর ডিটেলস ক্যালকুলেশন করছি না proceeding as above আগে যেভাবে দেখালাম সেইভাবে কি দেখাতে পারবো না proceeding as above we have 3 is equal to কি হবে না 3 is equal to দেখ তো এটা লিখতে পারি কিনা a minus b into root under minus 5 into c minus d into root under minus 5 কি রে লেখা যাবে 3 সমান যেটা ধরে নিয়েছিলাম এখান থেকে এই লাইনটা আচ্ছা এবার গুণ করে দে therefore গুণ করে দিবি 9 সমান তাহলে হয়ে যাচ্ছে এখানেও আমি একটু স্টেপ জাম্প করছি 9 সমান তাহলে কি হবে ঠিক ওই আগের মতন করে যেভাবে করলাম আগের প্রপার্টিটা যেভাবে দেখালাম ঠিক ওইভাবে দেখালে এটা হবে 9 সমান a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার লেখা যাবে দেখ এটা সমানই আমি লিখে নিচ্ছি 3 ইন্টু 3 এটাকে 1 নাম্বার নাম দিলাম লেখা যাবে এবার একটু যদি ভালো করে খেয়াল করে দেখিস তোরা তাহলে এ বি সি ডিটা তো জেডে বিলং করে এবং এইটা ইন্টু এইটার গুণফলটা 9 হয়েছে তাহলে এখান থেকে দেখ তো এই লাইনটা লিখতে পারি কিনা যে নাও দেয়ার আর নো এ বি সি ডি বিলংস টু জেড অর্থাৎ এমন কোনো ইন্টিজার এ বি সি ডি পাওয়া যাবে না ফর হুইচ a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 3 অ্যান্ড সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার সমান 3 হবে কিরে এটা লিখতে পারি এমন কোনো ইন্টিজার এ বি সি ডি কি পাওয়া যাবে যার জন্য এটা সমান 3 এবং এটা সমান 3 হবে তাহলে 1 নাম্বারটা বল দেখি সেক্ষেত্রে দেখি কে বলতে পারিস 1 নাম্বারটা সেক্ষেত্রে কি ইমপ্লাই করছে বা এই 1 নাম্বারটা থেকে কি লিখতে পারবো হ্যাঁ ঠিক করে বল a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকাল টু 9 হতে পারে ঠিক আছে আমার হ্যাঁ আরেকটা পসিবিলিটিও হবে যেটা বলছিস না আরেকটা কি a স্কোয়ার প্লাস 5b স্কোয়ারটা 1 আর এইটা সমান 9 তাহলে সেটাই দেখ এখানে লিখবো এরপরে তাহলে এখান থেকে লিখছি দেখ যে হেন্স ওয়ান ইমপ্লাইজ দ্যাট আমাদের 1 নাম্বারটা ইমপ্লাই করছে কি না 1 ইমপ্লাইজ দ্যাট আইদার a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1
অর সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার সমান 1। আমি নয়ের ব্যাপারটায় আসছি না, ঠিক আছে। আইদার এ স্কোয়ার প্লাস 5d স্কোয়ার সমান 1 হবে, অথবা সি স্কোয়ার প্লাস 5d স্কোয়ার সমান 1, দ্যাট ইজ আইদার। এবার আবার আগের রেজাল্টটাতে চলে আয়। আগের রেজাল্টটাতে কি প্রমাণ করেছিলাম মনে করে দেখ। আমি প্রমাণ করেছিলাম এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5, যেটা জেড অফ রুট আন্ডার -5-এ বিলং করছে, এবং সেটা ইউনিট হবে ইফ অ্যান্ড অনলি ইফ এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1। তাহলে এখানে তো এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1 পাচ্ছি, আইদার এটা অথবা এটা। তাহলে এটা যদি 1 হয়, তাহলে এখান থেকে কি কনক্লুশন আসতে পারবো, এই আগের যে রেজাল্টটা প্রমাণ করলাম ওখান থেকে? তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই করছে হেন্স 1 ইমপ্লাইজ দ্যাট আইদার এটা সমান 1 অথবা এটা সমান 1। এবার এটা সমান যদি 1 হয়, তাহলে কি বলতে পারবো না, এটা সমান 1 হলে আমরা যে রেজাল্টটা দেখালাম, এই যে অ্যান্ড এলিমেন্ট, এই রেজাল্টটার কথা বলছি, এ প্লাস বি রুট 5 বি ইন্টু রুট আন্ডার -5, এটা ইউনিট হবে ইফ অ্যান্ড অনলি ইফ। এইটা ইফ অ্যান্ড অনলি ইফ এটা হওয়া মানে কি, মানে এই রিলেশনটা যদি হোল্ড করে, এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান যদি 1 হয়, তাহলে যেমন এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5টা ইউনিট বলতে পারবো। আবার কি ঘুরিয়ে কি বলতে পারবো না, এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5টা যদি বিলংস টু এইটা ইজ এ ইউনিট হয়, তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1 হবে। এটা মানে তো তাই বোঝায় ইফ অ্যান্ড অনলি ইফ পার্ট মানে। তাহলে আমি এখানে এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার সমান 1 পেয়েছি, তাহলে ওই রেজাল্টটা থেকে বলতে পারবো কি না, এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5টা ইজ এ ইউনিট হবে কার, না জেড অফ রুট আন্ডার -5-এ। ঠিক একই রকমভাবে অর এইটা সমান 1 আছে, তাহলে এখান থেকে কি বলতে পারবো না, সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার -5 ইজ এ ইউনিট অফ জেড অফ রুট আন্ডার -5। তাহলে এখান থেকে লিখছি দেখ যে কি বলবো না, দ্যাট ইজ আইদার এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5, এটা ইজ এ ইউনিট, অর সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার -5 ইজ এ ইউনিট। এবার এখানে তোরা পাশে কারণ হিসাবে বলে দিতে পারিস কি না, সিন্স উই হ্যাভ a plus b into root under -5 belongs to z of root under -5 is a unit if and only if a square plus 5b square সমান 1। এখান থেকে বলতে পারছি। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম, যদি ভালো করে খেয়াল করে দেখিস যে দাস উই গেট আমরা প্রথমেই দেখ ধরে নিয়েছিলাম কি 3 সমান, এটা দিয়ে কি দেখালাম না, দাস উই গেট 3 ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 ইন্টু সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার -5, যেখানে হয়ার কি বলবো না, এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 কমা সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার -5 বিলংস টু জেড অফ রুট আন্ডার -5। তাহলে এই জিনিসটা ধরে নিয়ে দাস উই গেট এটা সমান, এটা ইমপ্লাইজ আইদার কি পেলাম না, আইদার এ প্লাস বি ইন্টু রুট আন্ডার -5 এটা ইজ এ ইউনিট, অর সি প্লাস ডি ইন্টু রুট আন্ডার -5 এটা ইজ এ ইউনিট। তাহলে আজকেই দেখ আমরা ইররিডিউসেবল এলিমেন্টের যে ডেফিনেশন প্রথমেই দিয়েছিলাম পড়ানোর শুরুতে, কি দিয়েছিলাম না, দেখ মনে করে দেখ ডেফিনেশনটা আবার আমি বার করছি, যে আর একটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি দেন এ নন জিরো অ্যান্ড নন ইউনিট এলিমেন্ট পি বিলংস টু আর ইজ কল্ড ইররিডিউসেবল। এটা তো নন ইউনিট এলিমেন্ট, নন জিরো তো বুঝতেই পারছিস, থ্রিটা তো নন জিরো এলিমেন্ট আর থ্রিটা নন ইউনিট এলিমেন্ট। নন ইউনিট এলিমেন্ট কেন বলতে পারছি থ্রিটা না, জেড অফ রুট আন্ডার -5, এই ইন্টিগ্রাল ডোমেনটার অনলি ইউনিটস কোনগুলো হয়, 1 আর -1, সেটা আমরা প্রমাণ করলাম 1 নাম্বারেতে। তাহলে এখানে ধরেছি আমি 3 এলিমেন্টটা, তার মানে 3টা নিশ্চয়ই কী হবে
না জেড অফ রুট আন্ডার -5 এই ইন্টিগ্রাল ডোমেনটার নন ইউনিট এলিমেন্ট এবং তার সাথে নন জিরো হচ্ছে। তাহলে ডেফিনেশনটা কি বলছে না এ নন জিরো অ্যান্ড নন ইউনিট এলিমেন্ট পি, যেটা এখানে হচ্ছে দেখ পি মানে হচ্ছে তিনটা, তাহলে সেটাকে ইরিডিউসেবল তখনই বলা হবে যদি পি সমান এ বি for some a comma b belongs to R implies either a is a unit in R or b is a unit in R। তাহলে এখান থেকে আমি সেটাই পাচ্ছি দেখ তিনটা একটা নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট জেড জেড অফ রুট আন্ডার -5 তাহলে সেক্ষেত্রে 3 সমান এটা ইন্টু এইটা ইমপ্লাই করছে আইদার এটা ইজ এ ইউনিট অথবা এটা ইজ এ ইউনিট। তাহলে এখান থেকে কি বলতে পারবো না হেন্স হেন্স ইট ফলোজ দ্যাট, আশা করি বুঝতে পারলি কিভাবে দেখানো হলো। হেন্স ইট ফলোজ দ্যাট 3 is an irreducible element, 3 is an irreducible element, I double R E D U C I B L E, irreducible element কোথায় হবে না ইন জেড অফ রুট আন্ডার -5। ঠিক আছে, এই ইন্টিগ্রাল ডোমেনটার ইরিডিউসিবল এলিমেন্টটা হয়ে যাচ্ছে দেখ 3। এখান থেকে লিখে দিচ্ছি যে সিমিলারলি উই ক্যান শো দ্যাট, ঠিক একই রকমভাবে সিমিলারলি উই ক্যান শো দ্যাট কি দেখাতে পারবো না 2, 1 প্লাস রুট আন্ডার -5, 1 মাইনাস রুট আন্ডার -5 আর এগুলো কি হবে না ইররিডিউসিবল এলিমেন্ট হবে। আর ইররিডিউসিবল এলিমেন্টস কি হবে কোথায় না ইন জেড অফ রুট আন্ডার -5। ঠিক একই রকমভাবে 2 এইটা 1 প্লাস রুট আন্ডার -5, 1 মাইনাস রুট আন্ডার -5 এগুলোও কি হবে না জেড অফ রুট আন্ডার -5 এর ইররিডিউসিবল এলিমেন্ট একই রকমভাবে দেখানো যেতে পারবে। দেখ এখানে তাহলে 2 নাম্বার প্রপার্টিটা বোঝা গেল কিনা দেখে নে। এই যে 4টে এলিমেন্ট দেখ লিখেছি, এই 4টে এলিমেন্ট আর ইররিডিউসিবল এলিমেন্ট দেখালাম। ঠিক আছে, এবার আমরা এখানে দেখাবো এই এলিমেন্টগুলো আর নট প্রাইম কোথায় না ইন জেড অফ রুট আন্ডার -5। একটু ভালো করে দেখবি কিভাবে দেখানো হচ্ছে এটা আর নট প্রাইম ইন জেড অফ রুট আন্ডার -5। আচ্ছা এখানে দেখ আমরা 3-এর জন্য প্রমাণটা করব। তাহলে 3-এর জন্য প্রমাণটা যদি করা হয় উই প্রুভ ইট ফর 3, অ্যান্সারটায় আসছি দেখ উই প্রুভ ইট ফর 3 and since 3 into 2 সমান হচ্ছে 6, তাহলে কমা দিয়ে দেখ আমরা বলতে পারি উই ফাইন্ড দ্যাট 3টা দেখ 6কে ডিভাইড করে। 3 ইন্টু 2 সমান যেহেতু 6 তাহলে 3টা 6কে ডিভাইড করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা এবার বাট 6 ইজ ইকাল টু, আমরা 6 ইজ ইকাল টু লিখতে পারবো দেখ 1 প্লাস রুট আন্ডার -5 ইন্টু 1 মাইনাস রুট আন্ডার -5। আচ্ছা হলো, এবার তাহলে এখান থেকে দেখ আবার 6 মানে 3 ইন্টু 2, তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছিস দেখ দ্যাট ইজ 3 ইন্টু 2 সমান হচ্ছে এইটা। বা তুই এখানে 6-এর জায়গায় যদি এই মানটা বসিয়ে দিস তাহলে কি হবে, বাট 6 ইজ ইকাল টু এইটা, এখানে আর সমান দিয়ে আর লিখছি না 3 ইন্টু 2। তাহলে এখান থেকে কি বলতে পারবো বল না হেন্স, আগের লাইনে দেখ লেখা রয়েছে কি 3 ডিভাইড 6, আবার 6 মানে এটা, তাহলে হেন্স 3 ডিভাইডস, 3টা কাকে ডিভাইড করবে বল না 3টা ডিভাইড করছে তাহলে 1 প্লাস রুট আন্ডার -5 ইন্টু 1 মাইনাস রুট আন্ডার -5 বলতে পারবো এটা। আচ্ছা এবার তাহলে সেই ক্ষেত্রে আবার ডিভিজিবলের ডেফিনেশনে চলে যা। ডিভিজিবলের ডেফিনেশন থেকে তাহলে দেখ বলতে পারবো যে দেন দেয়ার এক্সিস্ট ইউ প্লাস ভি ইন্টু রুট আন্ডার -5। এই এলিমেন্টটা কোথায় বিলং করবে না বিলংস টু জেড অফ রুট আন্ডার -5-এ বিলং করবে। ঠিক আছে, যার জন্য কি হবে বল না যার জন্য হবে সাজ দ্যাট, বল ডিভিজিবলের ডেফিনেশন থেকে কি লিখতে পারবো তাহলে
থ্রিটা ডিভাইডস এইটা, তাহলে দেন দেয়ার এক্সিস্ট এইটা বিলংস টু জেড অফ রুট আন্ডার -5 সাজ দ্যাট কি লিখতে পারবো সেক্ষেত্রে? তাহলে আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, দেখ এই যে এইখানে লিখেছি যে হেন্স থ্রি ডিভাইডস এইটা, এইখান থেকে বলে নিচ্ছি থ্রিটা এটাকে ডিভাইড করা মানে আমি কি বলতে পারবো বলতে কি, এখান থেকে দেখ তো এটা লেখা যাবে যে সাপোজ, এখান থেকে আমি ধরে নিচ্ছি সাপোজ থ্রিটা তো প্রাইম নাম্বার, ঠিক আছে, থ্রিটা এটাকে ডিভাইড করছে, তাহলে কি হবে বলতে কি সেক্ষেত্রে একটা প্রাইম নাম্বার এইটার প্রোডাক্ট এবং এইটার প্রোডাক্টকে ডিভাইড করছে, তার মানে কি, হ্যাঁ তাহলে ঠিকই বলেছিস, আইদার এটাকে ডিভাইড করবে না এটাকে ডিভাইড করবে। আমি সাপোজ করে নিচ্ছি এখানে থ্রি ডিভাইডস 1 প্লাস রুট আন্ডার -5। এরপর বলছি দেখ যে দেন দেয়ার এক্সিস্ট ইউ প্লাস ভি ইন্টু রুট আন্ডার -5 সাজ দ্যাট, তাহলে বল সেক্ষেত্রে লেখা যাবে দেখ 1 প্লাস রুট আন্ডার -5 এই এলিমেন্টটা সমান 3 ইন্টু ইউ প্লাস ভি ইন্টু রুট আন্ডার -5। কি রে, বলতে পারবো না পারবো না দেখ তো, নিশ্চয়ই বলা যাবে এটা। আচ্ছা এবার দেখ এখান থেকে বলছি দিস ইমপ্লাইজ দ্যাট, তুই কম্পেয়ার কর বোথ সাইডে, দিস ইমপ্লাইজ দ্যাট, তাহলে কম্পেয়ার করলে কি হবে বল, দিস ইমপ্লাইজ দ্যাট দেখ 3u সমান পেয়ে যাচ্ছিস 1 অ্যান্ড 3v ইজ ইকাল টু কত 1। এবার খেয়াল করে দেখ ইউ আর ইউ প্লাস ভি ইন্টু রুট আন্ডার -5 এই এলিমেন্টটা জেড অফ রুট আন্ডার -5-এ বিলং করা মানে সেক্ষেত্রে কি বোঝাচ্ছে বল দেখি, ইউ প্লাস ভি ইন্টু রুট আন্ডার -5 এই এলিমেন্টটা জেড অফ রুট আন্ডার -5 এই ইন্টিগ্রাল ডোমেনটাতে বিলং করছে, মানে কি ইউ আর ভিটা নিশ্চয়ই কি হবে তাহলে ইন্টিজার্স, ইন্টিজার্স। তাহলে এখান থেকে এবার বলছি দেখ, বা এখান থেকে যুক্তিটা কিভাবে নিয়ে আসছি দেখ, যে বাট তাহলে 3u সমান 1 হলো, 3v সমান 1 হলো, বাট দেয়ার আর নো ইন্টিজার্স, ইউ কমা ভি, এমন কোনো ইন্টিজার্স ইউ আর ভি পাওয়া যাবে না ফর হুইচ 3u সমান 1 অর 3v ইজ ইকাল টু 1 হবে। তাহলে এখান থেকে বলে দিতে পারবো কি না, হেন্স থ্রিটা দেখ ডাজ নট ডিভাইডস, ঠিক আছে, ডাজ নট ডিভাইডসের চিহ্ন হচ্ছে এইটা, থ্রিটা ডিভাইডস চিহ্ন দিয়ে এরকম কেটে দিবি, এই ঢেলাকাটি চিহ্নের মতো আর কি, থ্রি ডাজ নট ডিভাইডস 1 প্লাস রুট আন্ডার -5 অ্যান্ড সিমিলারলি, তাহলে এই যে থ্রিটা ডিভাইড করছে 1 প্লাস রুট আন্ডার -5 ধরে নিয়েছিলাম, তাহলে সেটা হওয়া সম্ভব নয়, তাহলে সিমিলারলি এবার এখান থেকে কি বললাম না থ্রিটা ডিভাইড করছে এটা ইন্টু এইটাকে, আবার থ্রিটা যেহেতু প্রাইম নাম্বার সেই জন্য থ্রিটা আইদার থ্রিটা ডিভাইড সেইটা অথবা থ্রিটা ডিভাইড সেইটা, এবার আমরা ধরে নিয়েছিলাম থ্রিটা ডিভাইডস এইটা দিয়ে দেখালাম কি না সেটা হওয়া সম্ভব নয়, তাহলে অ্যান্ড সিমিলারলি কি লিখবো না সিমিলারলি উই ক্যান শো দ্যাট, বল আমরা একই রকমভাবে কি শো করতে পারবো না থ্রিটা ডাজ নট ডিভাইডস, কাকে ডিভাইড করবে না 1 মাইনাস রুট আন্ডার -5কে, একই রকমভাবে দেখাতে পারবো থ্রি ডাজ নট ডিভাইডস 1 মাইনাস রুট আন্ডার -5কে। তাহলে কি হয়ে গেল বল দেখি এখানে ব্যাপারটা, না খেয়াল করে দেখ দাস উই গেট, এখান থেকে তাহলে বলতে পারবো দাস উই গেট আমরা তাহলে পেলাম দেখ কি না 3 ডিভাইডস 1 প্লাস রুট আন্ডার -5 ইন্টু 1 মাইনাস রুট আন্ডার -5, ঠিক আছে, দাস উই গেট এই জিনিস 3 ডিভাইডস এটা ইমপ্লাইজ কি হলো বল এখান থেকে তাহলে না ইমপ্লাইজ থ্রিটা এটাকেও ডিভাইড করছে না 1 প্লাস রুট আন্ডার -5 অ্যান্ড 3 ডিভাইডস 3 এটাকেও তোর ডিভাইড করছে না, তাহলে তোকে থ্রিটাকে যদি প্রাইম এলিমেন্ট হতে হয় তাহলে তোকে কি হতে হতো না পি ডিভাইডস এ বি ইমপ্লাইজ আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, তাই তো,
তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো এখান থেকে বল না, দিস প্রুভস দ্যাট, হ্যাঁ দিস প্রুভস দ্যাট 3 ইজ নট এ, নট এ, আশা করি বুঝতে পারলি তোরা কিভাবে দেখানো হলো, নট এ প্রাইম এলিমেন্ট, 3 ইজ নট এ প্রাইম এলিমেন্ট ইন জেড রুট 5, জেড অফ রুট আন্ডার -5। আচ্ছা, তাহলে এখান থেকেও আমি আগের মতন করে বলে দিচ্ছি কি না, সিমিলারলি উই ক্যান শো দ্যাট, সিমিলারলি আমি একটা প্রমাণ শুধু এখানে দেখাচ্ছি, আশা করছি তোরা বাকিগুলো একই রকমভাবে দেখিয়ে নিতে পারবি। সিমিলারলি উই ক্যান শো দ্যাট, আমরা দেখাতে পারবো কি, সিমিলারলি উই ক্যান শো দ্যাট তো 2, 1 প্লাস রুট আন্ডার -5 অ্যান্ড 1 মাইনাস রুট আন্ডার -5 আর কি হবে, নট প্রাইম এলিমেন্টস, আর নট প্রাইম এলিমেন্টস, আর নট প্রাইম এলিমেন্টস ইন জেড অফ রুট আন্ডার -5। তাহলে দেখ এইখানে আমরা এই যে ইন্টিগ্রাল ডোমেনের যে প্রপার্টি জেড অফ রুট আন্ডার -5, এই ইন্টিগ্রাল ডোমেনের প্রপার্টি 1, 2, 3 যে তিনটে প্রপার্টি খুব ইম্পর্টেন্ট এবং খুব ইউজফুল প্রপার্টি, সেই প্রপার্টিগুলো প্রমাণটা দেখ এখানে কমপ্লিট হলো। দেখ বুঝতে পারলি কিনা তাহলে সবাই।